নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার নতুন চ্যানেল কিপ ফিট হেলদি ডাইনিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের মেনু মসুর ডালের চিল্লা। তো চলুন আমরা দেখে নিই আমার মসুর ডালের চিল্লা বানাতে কী কী লাগছে। তবে আপনাদের আরেকটা কথা বলি, যে কোনো ডালই আমাদের ডায়েটের পক্ষে ভালো, কারণ প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট দুটোই পেয়ে যাই আমরা। তো রোজ এক বাটি করে আমরা ডাল খেতেই পারি, ছোটো বাটির এক বাটি আর কি। তো চলুন, সবার প্রথমে ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। তারপর আমি মিক্সিতে নিয়ে 2টো লঙ্কা, একটু জিরে আর 2 কোয়া রসুন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ডালের কোয়ান্টিটি অনুসারে আপনারা জিনিসগুলোকে বাড়াতে বা কমাতে পারেন। ঠিক আছে, এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার ডালটা একদমই জল কম দিয়ে বেটেছি, তাই জন্য আমি এটার মধ্যে এবার জল অ্যাড করব। এটার মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে আমি দেখুন কি সুন্দরভাবে পাতলা করে নিলাম জিনিসটাকে। পাতলা করে নিয়ে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা বসিয়ে আমি একটু জল ছেটা দিয়ে 2 হাতা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি ভালোভাবে এটাকে গোল করে ছড়িয়ে দেবো। এই সময় আপনারা গ্যাসের হিটটাকে একদম লো ফ্লেমে রাখবেন। তাহলে কি হবে, সুন্দরভাবে নিচটাও আস্তে আস্তে হতে থাকবে, প্লাস উপরটাও হয়ে যাবে। এবার আমার যখন এটা হয়ে যাবে, যখন দেখবেন যে একটু এরকম ড্রাই হয়ে আসছে, তখন অল্প করে বাটার দিয়ে এটাকে আবার ওলট পালট করে নেবেন। ওলট পালট করে দেখুন আমার ভাজা হয়ে গেছে। সুন্দর হয় ভাজাটা, কোনো অসুবিধা হয় না। এবার আপনারা এই জায়গাটা আমি আরেকটা কথা বলতে চাই, একটু জল দিয়ে আপনারা পাতলা করতেই পারেন, কারণ আমি যেহেতু লাঞ্চে খাবো তাই আমি একটু মোটা মোটাই করেছি। তো চলুন এটা নামিয়ে নিয়ে আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাবো এটাকে আরেকটা করে। তো সেম প্রসেসিং। এই যে প্রথমে সবার আগে জল দিয়ে দিলাম, তারপরে জলটা শুকিয়ে গেলে পরে আমি 2 হাতা ডাল দিয়ে সেটাকে সেম রাউন্ড করে ঘুরিয়ে, হিটটাকে কমিয়েই রাখবো, কমিয়ে রাউন্ড করে ঘুরিয়ে এটা যখন আবার সেম ওই একটু ড্রাই হয়ে আসবে, একটু বাটার দিয়ে, আমার এটা ফার্স্টে উঠছিল না দেখে আমি অল্পই বাটার দিয়েছিলাম, কিন্তু যেহেতু উঠছিল না আমি আবার সেম একটু বেশি করে বাটার দিলাম। দেখুন এবার একটু বেশি করে বাটার দেওয়ার পরে আমার এটা সুন্দর এই যে নড়ে গেল। নড়ে যাওয়ার পরে আমি আবার এই পাশটাও ভেজে নেব। ভেজে নিয়ে আমি এবার সুন্দর করে এটাকেও নামিয়ে নেব। দেখুন আমি আরেকটা ভেজে নিলাম। এই করে আমার 3টে ভাজা হয়ে গেছে, আরও অনেকগুলোই ভেজেছিলাম। তো চলুন, আমার এই মসুর ডালের চিল্লা আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।